বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আরফত আলী শিকদার, ইলেকট্রিশিয়ান। আপনাদের মাঝে আমি একটি ডল স্টার কানেকশন কিভাবে সহজভাবে করা যায় সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং ইলেকট্রিশিয়ান ভাই দুর্বল যারা আছে, ডল স্টার করতে ভয় পাওয়ার কোনো কথা নয়, কিন্তু সাহস করে কাজটা করলে হয়ে যাবে। তা আপনি কিভাবে কাজটা ডল স্টার করা যায় সেইভাবে আমি আপনাকে ভেঙে দেখাবো। ঠিক এইভাবে কাজটা করবেন, ভয়ের কোনো কারণ নেই। প্রথম আমরা একটি অফ সুইচ নেবেন। অফ সুইচের কালার হইল লাল, আর অন সুইচের কালার হইল সবুজ। এই দুইটা দেখবেন। আর একটি ম্যাগনেট কন্ট্রাক্টর, আর একটা ওভারলোড রিলে, আর এমসিবি নেবেন। আমি কালেকশন করে দেখাই, আপনারা দেখবেন কন্ট্রোলিংটা কিভাবে কালেকশন করা হয়। তখন এমসিবির ইন থেকে যে লাইনটা ঢুকছে সার্ভিস তার, ওটার ইন থেকে একটা ওভারলোডের এনসির মধ্যে কানেকশন করবেন সিলিন্ডার। আর আরেক পাশে আছে এনসি থেকে আরেকটা লাইন বের করবেন। বের করে অফ সুইচ আছে, অফ সুইচের এনসি ব্যবহার করবেন। ব্যবহার করলাম। তারপরে এটার অপর মাথা থেকে আরেকটি লাইন বের করবেন। আমি বের করলাম কানেকশন। তারপরে ম্যাগনেট কন্ট্রাক্টরে অ্যানো আছে, অ্যানোর জন্য একটা অতিরিক্ত একটি লাইন ঢুকাইতে হয় কারেন্ট। এই কারেন্টটা যে অন সুইচ আছে, অন সুইচে ইন থেকে একটা নেবেন। কানেকশন নিলাম। তারপর এটা ম্যাগনেটের কন্ট্রাক্টর অ্যানো আছে না, ডাইরেক্ট অ্যানোর মধ্যে ঢুকাই দিব, কানেকশন করবেন। কানেকশন করলাম। তারপর যে অন সুইচ অপর মাথা থেকে লাইন বের করে অ্যানোর এক পোর্ট খালি আছে, অ্যানোর থেকে একটা লাইন কালেকশন করবেন। ওদের থেকে আরেকটা কমন করে একটা লাইন বের করবেন, যাতে কন্ট্রাক্টরের কয়েলে যে ঢুকে কয়েলে কানেকশন করবেন। এই যে আমি দুইটা মাথা কানেকশন করে নিতাম। কানেকশন করলাম অ্যানো। যে আমি যে আরেকটা তার যে রাখলাম, এটা শুধু আমি খালি কি দিলাম, কয়েলে ঢুকাইলাম। কয়েলের A1 ঢুকাইলাম। তারপরে A2 থাকে কয়েলের, এই A2 থেকে নিউট্রাল আমি সংযোগ করে দিলাম। আমি সংযোগ করে দিলাম, আমার কন্ট্রোলিং করা শেষ। তারপর আমি এই আপনাদের আমার মোটরের জন্য পরিবর্তে আমি একটা এলইডি লাইট ব্যবহার করছি। আর পাওয়ার কানেকশন যে এমসিবির অপর পোর্ট থেকে আমি
ম্যাগনেটিক কন্ট্রাক্টরের নিচে যে কন্ট্রাক্টরের পিনগুলি আছে দুইটা আমি দুই মাথা সংযোগ করে দিলাম। তারপর দেখবেন মোটরের নেম প্লেটে তার নিজস্ব এম্পিয়ার থাকে, এই এম্পিয়ারটা আপনারা এখানে সেট করে দিবেন। যদি কোনো ওভারলোড হয়, অতিরিক্ত কারেন্ট আসে বা কোনো শর্ট সার্কিট হয়, তাই সাথে সাথে এই আমাদের ওভারলোডটা কারেন্টটা বন্ধ করে দিবে, তখন মোটরটা নিরাপদ থাকবে। ডল স্টার মানে হলো ডাইরেক্ট অনলাইন কারেন্ট। আর মোটর আপনার ব্যবহার করি, ডল স্টার ব্যবহার করি মোটরের নিরাপত্তার জন্য, ডল স্টার ব্যবহার করি বা গ্রাহকের জন্য ব্যবহার করি ডল স্টার। আর ইলেকট্রিশিয়ান ভাইদের যারা দুর্বল, এই কাজটা আপনারা করবেন, আমি কিভাবে করছি ঠিক সেইভাবেই আপনারা এইভাবেই কানেকশান করবেন। কোনো ভয় করবেন না, ভয় করলেই কাজ শিখতে পারবেন না। কাজ জোর করে বুকে বল রেখে কাজটা আপনি করলে হয়ে যাবে, কোনো দুর্বল ভাববেন না, ঠিক এইভাবেই কাজ করবেন। আর কারেন্টে কোনো কাজে অবহেলা করবেন না, দুর্বল ভাবেন না। যে কোনো এক সাইড কাজ করবেন। যদি আপনি ফেসের কাজ করেন, ফেসের কাজ করলেন, আর নিউট্রালের কাজ যে সময় করবেন নিউট্রালের কাজ করলেন, দুইটা একসাথে করবেন না। ওকে, আপনি এখন এমসিবিটা উঠাইয়ে দিব। এমসিবিটা আমি উঠাই দিলাম। তারপর আমি এখানে অন সুইচটা আমি চালু করলাম। দেখেন যে অন সুইচটা আমি করছি, পরে আমার এলইডি লাইটটা জ্বলে উঠলো এবং আমি আবার অফ করলাম, এলইডি লাইটটা আমার বন্ধ হয়ে গেল। আবার আমি চালু করে দেখাইলাম লাইটটা। আমি মোটরের পরিবর্তে আমি এলইডি লাইটটা ব্যবহার করছি। আবার আমি অফ করলাম। আমার সম্পূর্ণ কন্ট্রোলিংটা আমি ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারা দেখবেন। Ut av farlig gitt en time, vet en utgang, habibi. Ut av farlig gitt en time, vet en আমি আপনাদের সামনে কন্ট্রোলিংটা দেখাচ্ছি, আমার পরিশ্রম করছি, আপনারা দেখবেন। ইলেকট্রিশিয়ান ভাইরা যদি ভালো লাগে তবে আপনারা আমার একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি কাজ করবেন। বেশি ডল স্টার আছে, কাজ করবেন। স্টার ডেল্টা স্টার আছে, এটা আপনাদের পরবর্তীতে আমি এটা আরও সহজভাবে আনার জন্য চেষ্টা করব এবং দেখাবো। আপনারা ভিডিওটা দেখবেন, টাইম না দেখে আস্তে আস্তে আপনারা দেখবেন, তোই আপনারা পারবেন এই কাজটা করতেন। বা ইলেকট্রিশিয়ান যারা দুর্বল, কাজটা আপনারা ভালো করে ডল স্টার দেখবেন। এই হলো আমার শেষ।